দিনটি ছিল ৯/৪/২০২৬। আমরা কুচবিহার থেকে রওনা দিয়েছিলাম ঝালং পথে। দিনটি ছিল বৃষ্টি ভেজা। আমাদের সারথি ছিল সুমিত। বৃষ্টির কারণে আমি ভেবেছিলাম যে কিছুই দেখতে পারবো না। আমরা জানি বিন্দু হচ্ছে ইন্দো ভুটানের শেষ প্রান্ত। তো আমরা যাত্রা শুরু করলাম চাপড়ামারি ফরেস্ট পেরিয়ে, তেলিপাড়া পেরিয়ে। আমরা যতই ঝালংয়ের পথে এগোচ্ছি, চারিদিকটা কেমন যেন বৃষ্টি ভেজা দিন, একটা উদ্বেগ, কি দেখতে পাবো কিন্তু কি দেখতে পাবো না। কিন্তু সব কাটিয়ে কেমন করে যেন সূর্যের আলো ফুটে উঠল। আমরা ঝালং পেরিয়ে জলঢাকা হাই স্কুল পেরিয়ে যাচ্ছি। হঠাৎ হাতের বাঁ দিকে একটি মন্দির দেখতে পেলাম। মন্দির দেখে আমি সুমিতকে বললাম গাড়িটি থামাতে এবং নেমে পড়লাম একা। সেই মন্দিরটি দেখে আমি বিস্মিত হলাম। সেখানে মায়ের মূর্তিটি দেবী দুর্গার, কারণ নিচে ছবিতে দেবী দুর্গা আছে, কিন্তু দেবী দুর্গার এখানে একটি মাথা নেই। সেখানে আমরা দেখতে পাচ্ছি ৬টি মাথা। যেহেতু কাপড় দিয়ে ঢাকা, আরও ৪টি মাথাও থাকতে পারে। মানে ৬টি বা ১০টি মাথা এবং ৪টি হাত। আমরা আমাদের কালিকা পুরাণ বা বিষ্ণু পুরাণ বা হিন্দু পুরাণ বা দুর্গা পুরাণ, এই সমস্ত পুরাণগুলোর মধ্যে ১০ মহাবিদ্যার কথা জানি। এই ১০ মহাবিদ্যার একটি কাহিনী হচ্ছে, শিব ও সতীর মধ্যে মনোমালিন্য হয়। সতী তার পিতা দক্ষ প্রজাপতির যজ্ঞে যেতে চেয়েছিলেন, কিন্তু শিব অনুমতি দিচ্ছিলেন না। শিবকে রাজি করাতে এবং নিজের ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শন করাতে সতী ১০টি রূপ ধারণ করেন। শিব যেদিকেই পালানোর চেষ্টা করেছিলেন, দেবী সেই দিকেই একটি রূপ দিয়ে আটকে দিচ্ছিলেন। এই ১০টি রূপই হলো ১০ মহাবিদ্যা। এই ১০টি রূপের মধ্যে হচ্ছে কালী, মহাকালের শক্তি, যিনি অজ্ঞানতা বিনাশ করেন। তারা, উদ্ধারকর্ত্রী ও পথপ্রদর্শক। ষোড়শী, ললিতা ত্রিপুরা সুন্দরী, পূর্ণতা এবং সৌন্দর্যের দেবী। ভুবনেশ্বরী, বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বরী। ভৈরবী, ভয়ঙ্করী ও বিনাশকারী রূপ। ছিন্নমস্তা, কাম ও ত্যাগের প্রতীক। ধূমাবতী, বিধবা রূপ, যা অলক্ষ্মী ও কষ্টের প্রতীক। বল্গামুখী, শত্রুর মুখ ও বুদ্ধির স্তবনকারী। মাতঙ্গী, তান্ত্রিক সরস্বতী, যিনি বাক পটুতা দান করেন। আর সবার শেষে কমলা, তান্ত্রিক লক্ষ্মী, যিনি সমৃদ্ধি ও সৌভাগ্য প্রদান করেন। এবং এর উপরেই একটি রাস্তা দিয়ে, এমনি বৃষ্টি ভেজা, আমি আগেই বলেছি, এবং তারপরে কারেন্টের তার ছড়ানো, গিয়ে দেখলাম একটা পাথরের মধ্যে আমাদের শিব ঠাকুর বিরাজমান। আমি সমস্ত কিছুর ছবি এখানটায় দিয়ে দিয়েছি। এই মূর্তিটি দেখে আমার একটা জিনিস মনে হলো, এই মূর্তিটির দুটো দিক। একটি হচ্ছে মূর্তিটিতে ৬টি বা তার অধিক মাথা, মানে দেবীর ১০টি মাথা, ১০ মহাবিদ্যার কথা আমি বললাম। আর একই সঙ্গে চতুর্ভুজা। এই চতুর্ভুজা আমরা দেখি উত্তর ভারতে বা বিশেষ কিছু তান্ত্রিক পীঠস্থানে দেবী গায়ত্রী বা মাতা শঙ্করীকেও এমন একাধিক মস্তব রূপে আমরা দেখতে পারি। এবং চতুর্ভুজা, আমি জানি যে দুর্গার ১০টি হাত থাকলেও তান্ত্রিক বা আদি মহামায়ার রূপে তিনি প্রায়ই
চতুর্ভুজা হিসাবে পূজিত হয়। এবং আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলি, বৃষ্টি ভেজার দরুন আমরা বিন্দুতে এত সুন্দর ভুটান হিলস দেখলাম, যাদের গায়ের মধ্যে বরফ জড়ানো। আমরা তো কাঞ্চনজঙ্ঘা দেখতে অভ্যস্ত, কিন্তু ভুটান হিলসের এই সৌন্দর্য, ওখানকার আরও যারা পর্যটক নিয়ে এসেছিল স্থানীয় ড্রাইভাররা, তারা বলছিলেন এটা একটা অলিক জিনিস, যেটা সচরাচর দেখা যায় না। তাই এটাও আমাদের এই দেবীর মূর্তির একটা জায়গা। আমরা জানি যে ভুটান বৌদ্ধিক স্থান। তা এই যে আমি দেবী মূর্তিটি দেখাচ্ছি, এখানটায় 10টি মাথা, যেটা নিয়ে আমি আগেই বললাম। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা বা আদ্যাশক্তি যখন তার সম্পূর্ণ ঐশ্বরিক শক্তি বা বিশ্বরূপ ধারণ করেন, তখন তাকে বহু মস্তক বিশিষ্ট রূপে কল্পনা করা হয়। চতুর্ভুজ, আমি আবার বললাম এটা, যে দুর্গার 10টি হাত থাকলেও তান্ত্রিক বা পাহাড়ি অঞ্চলে প্রচলিত অনেক মূর্তিতে দেবীকে 4 হাত বিশিষ্ট দেখা যায়। এটি দেবী শান্ত অথচ রক্ষাকারী, মানে মহামায়া রূপের প্রতীক। জলঢাকা নদীর পাড়ে ভারত এবং ভুটান সীমান্তের কাছে অবস্থিত এই মন্দির স্থানীয় নেপালি, আদিবাসী এবং বৌদ্ধর প্রভাব দেখা যায় এই মন্দিরে। এবং এটার সাথে একটা বৌদ্ধ ধর্মের, যাকে আমরা ডেলমা বলি, সেই কয়েকটি দেবী ডেলমার একটা মিল পাওয়া যায়। বৌদ্ধ ধর্মের, বিশেষ করে তিব্বতী বা বজ্রযান বৌদ্ধ ধর্ম, যা কালিম্পং এবং ভুটান সীমান্ত এলাকায় জনপ্রিয়। দেবদেবীর সাথে এই মূর্তির বিশেষ চমৎকার মিল আমরা লক্ষ্য করছি। বজ্রযান বৌদ্ধ ধর্মে তারা বা মরিচি দেবীর কিছু রূপের সাথে এর সাদৃশ্য পাওয়া যায় আমাদের দেখা মূর্তি। এক, আর্য মরিচি। বৌদ্ধ ধর্মের দেবী মারিচি হলেন আলোর দেবী। তার একটি বিশেষ রূপ হলো অষ্টভুজ মারুচি বা দশভুজ মারুচি, যেখানে তার একাধিক মস্তক থাকে। মিল, আমাদের দেখা মূর্তিটির মতো মারিচিও একাধিক মাথা, সাধারণত 3টি বা 8টি থাকে। তার একটি মুখ অনেক সময় বরাহ বা শূকর সাদৃশ্য হয়, যা অশুভ শক্তির বিনাশের প্রতীক। বৈশিষ্ট্য, মারিচিকেও অনেক সময় সিংহের বা শুয়োরের বা 7টি শূকর টানা রথে দেখা যায়, তবে তার শক্তি ও তেজ অনেকটা দুর্গার মতো। আরেকটি পাচ্ছি সীতাতপত্র। ইনি বৌদ্ধ ধর্মের একটি শক্তিশালী দেবী, যাকে সহস্রভুজা বা সহস্র মস্তক বিশিষ্ট বলা যায়। আমাদের দেখা এই মূর্তিটির সাথে এর মিল থাকে। দুর্গার বিশ্বরূপ বা 10 মহাবিদ্যার ধারণার সাথে সীতাতপত্রের ধারণার গভীর মিল আছে। আর কুরুকাল্লা, ইনিও বৌদ্ধিক তান্ত্রিক দেবী। যদিও তার সাধারণত একটি মাথা থাকে, কিন্তু তার 4টি হাত এবং হাতে ধরা ধনুক ও বাণ অনেকটা তান্ত্রিক মহাসাধনার রূপেই আমাদেরকে ধরা দেয়। এই আমাদের একটা ছোট্ট ভ্রমণের জায়গা, এবং ছোট্ট ভ্রমণের সাথেই জড়িয়ে থাকে এমন নানা ঘটনা। এই ঘটনাগুলোই আমাদের এক একটা দ্বার উন্মোচন করে। ঘুরতে যাওয়া মানে তো শুধু ঘুরতে যাওয়া নয়, ঘুরতে যাওয়া মানে ইতিহাসের সন্ধান, আমাদের ঐতিহ্যের সন্ধান। ভালো থাকবেন সকলে।